করে ফেলেছে যে তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে ঝগড়া হবে, ডিবেট হবে, বহাস হবে, দেখবো কোন গ্রুপ জিতে। অথচ তারাবি কি এখন আছে না গেছে? বুঝে না কথা। এখন কি আর তারাবি পড়ি আমরা? রমজান শেষ, তারাবিও, কিন্তু এখনো তাদের আক্রমণাত্মক মনোভাব শেষ হয় নাই। আমি একজনকে বললাম, ভাই ঘটনা কি? রমজান তো শেষ, এখন আবার নতুন করে 8 না 20 সেই পেছাল উঠাইলো কেন? হুজুর, আল্লাহ তো বলছে রমজান মাসে মুখ খারাপ করা যায় না, গালিগালাজ করা যায় না, এই জন্য বাহাসটা রমজানের পরেই দেওয়া লাগে, যেন গালিগালাজ ইচ্ছা মতো করা যায়। আসলেও দেখলাম তাই। আপনি দেখবেন বাহাস করে, ডিবেট করে, একে অপরকে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে কোনোদিন কোনো বিষয়ের সমাধান আসে না। গতকাল যারা বাহাস করেছে, 2 ঘন্টা টানা বাহাস হয়েছে, হাজার হাজার লোক লাইভে সেই বাহাস দেখেছে। 2 প্রান্তে 2 হুজুর বসে আছে এতগুলা কিতাব নিয়ে। এক হুজুর একটার পর একটা 8 রাকাতের পক্ষে দলিল দিচ্ছে, আর এক হুজুর অপর প্রান্ত থেকে একটার পর একটা 20 রাকাতের পক্ষে দলিল দিচ্ছে। 2 ঘন্টা বাহাসের পরে রেজাল্ট হইল ড্র, অর্থাৎ তার মত তার কাছে, তার মত তার কাছে। 8 রাকাতওয়ালা 8 রাকাত নিয়ে খুশি, 20 রাকাতওয়ালা 20 রাকাত নিয়ে খুশি, কেউ কারো মত গ্রহণ করে নাই। তে লাভ কি? লাভ কি? হুদাই 2 ঘন্টা পেছাল পারলেন কেন? শুধু 2 ঘন্টা এক পক্ষের আলেম আরেক পক্ষের আলেমের বিরুদ্ধে কথা বললেন কেন? মুসলমান, যে সময়ে প্যালেস্টাইনে হাজার হাজার মুসলিম দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, ওই সময়ে বসে যারা তারাবি 8 না 20 নাভির নিচে হাত নাও পরে আমিন জোরে না আসতে, শিয়া না সুন্নি, হানাফি না মাযহাবি, এই সমস্ত বিষয় নিয়ে যারা বিতর্কে লিপ্ত হয়, আল্লাহ কসম করে বলি তারা মুনাফিক হয়ে গেছে। লজ্জা থাকে দরকার। তারা বেঁচে গেছে যে আজকে সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর মুজাহিদ দুনিয়াতে নাই। যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো মুজাহিদরা থাকতো, এই ধরনের বিতার্কিক আলেম যারা উম্মার কল্যাণে কাজ না করে বরং উম্মাকে আরো বিভক্ত করছে, তাদেরকে ধরে পিঠের সামনে তুলে ফেলত। আলেমদের ভূমিকা হবে কোমল তুলার মতো। আমার ভাই 8 রাকাত পরে, এই পাশের ভাই, এই পাশের ভাই পরে 20 রাকাত। আমি আলেম, এখন আমার দায়িত্ব 2 জনকে 2 দিকে সরিয়ে দেওয়া না, বরং তুলা, আপনার হাত কেটে গেলে তুলা যেমন ভেতরে এসে নরম হয়ে 2 পাশের চামড়াটাকে আস্তে আস্তে লাগাবার চেষ্টা করে, আমি যদি আলেম হই, আমার দায়িত্ব 2 ভাইয়ের মাঝখানে বসে 2 ভাইকে বুঝিয়ে শুনিয়ে তুলার মতো নিজে নরম হয়ে 2 জনকে 2 দিক থেকে মিশিয়ে দেওয়া। কথা কয় না? আর সেখানে আলেম হয়ে গেছে বরং নিজেই দাঁড় বঠি লাগাবে তো দূরের কথা, নিজেই কোপ একটা মেরে আরো দূরে সরায় দেয়। এটা আলেমের বৈশিষ্ট্য না। আমার ভাইরা লক্ষ্য করেন, উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বড় বড় 5টা শিক্ষা রেখেছেন। এই 5